তবে কোপা দেল রের হিসাব কেতাব বিচার করলে এর আগের দিন যে ম্যাচটা ছিল বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের, তার সঙ্গে কোনো কিছুই মেলে না, কারণ সেকেন্ড হাফে আসলে ওরকম কোনো নাটক আসলে জমে নাই। কিন্তু বার্সেলোনা আতলেতিকোর ওই ম্যাচটার পর এখন যেটা মনে হচ্ছে, ধরেন রিয়াল মাদ্রিদকে যদি আমরা একটু এগিয়ে রাখি, আপনি কি আসলে একটা এল ক্লাসিকো ডিমান্ড করবেন নাকি একটা মাদ্রিদ ডার্বি? আরেকবার আমি একটা এল ক্লাসিকো, কোপা দেল রেতে একটা এল ক্লাসিকো ফাইনাল পার্সোনালি দেখতে চাইবো। বার্সেলোনা প্রথম 10 মিনিট আর পরের 10 মিনিট বাদ দিলে ম্যাচটায় ভালোই খেলেছে, কিন্তু ম্যাচ আনফর্চুনেটলি 90 মিনিটসের খেলা, তাতে আর কি বা করার আছে। এই সপ্তাহে লা লিগা আছে এবং এই 3 দলের আপডেটটাই আমরা একটু জানতে চাই। লা লিগায় যে 3টা ম্যাচ খেলবে এই 3 দল, তার ভেতরে শীর্ষ 4টা দল আছে। রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলবে, আতলেতিকোর প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও যারা পয়েন্ট টেবিলের 4 নম্বর দল, আতলেতিকো আছে পয়েন্ট টেবিলের 3-এ। বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ, এবং সোসিয়েদাদের সঙ্গে তাদের ম্যাচ রোববার, শনিবারে বাকি 2টা ম্যাচ। লা লিগার পয়েন্ট টেবিলটা আরেকবার দেখিয়ে নিতে চাই, এটা বোধহয় অনেকের মুখস্থ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ 2 নম্বরে, কিন্তু বার্সেলোনা 1 নম্বরে থাকা সত্ত্বেও 54 সেম পয়েন্ট, গোল ব্যবধানে বার্সেলোনা এগিয়ে। আতলেতিকো মাদ্রিদ 53 পয়েন্টে, মাত্র 1 পয়েন্টের ব্যবধান, এবং প্রায় 2013-14 সালের পর প্রথমবারের মতো লা লিগাতে আমরা একটা 3-ওয়ে টাইটেল রেস দেখতে যাচ্ছি, যেটা এখন কতদিন ধরে চলে সেটা নির্ভর করবে। মাঝখানে একটা বিশাল কনজেশন অফ ফিক্সচার আছে 3টা দলেরই, 3 জনের এগেইনস্টে মুখোমুখি হতে হবে, সেটা বিভিন্ন কম্পিটিশনে। বেসিক্যালি পরের সপ্তাহে হচ্ছে আমরা একটা মাদ্রিদ ডার্বি দেখবো চ্যাম্পিয়ন্স লিগে, পরের ফিরতি সপ্তাহে আবার এটা সেকেন্ড লেগ, বার্সেলোনার সঙ্গে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ রয়েছে। এবং পরবর্তী মানে এল ক্লাসিকো যদি আপনার সম্ভবত মে মাসের 11 তারিখে, ততক্ষণে হয়তো কিছু একটা ডিসিশন হয়ে যাবে। তবে আনচেলত্তি বলছিলেন যেটা, এক্স্যাক্টলি আনচেলত্তি যেটা বলছিলেন এর আগের সপ্তাহের প্রেস কনফারেন্সে, যে আসলে লা লিগার নির্ধারণের শেষ ম্যাচ ডেটা, এবং ওটাই মনে হচ্ছে এই ম্যাচ ডেটা, এই গেম উইকটা খুবই খুবই ক্রুশাল আমার কাছে মনে হয়। যতখানি হয়তো রিয়াল মাদ্রিদের দিক থেকে নয়, কিন্তু রিয়াল বেতিসের মাঠ ওইটাও সহজ জায়গা নয়। সোসিয়েদাদের সঙ্গে বার্সেলোনার ম্যাচ ইজি ম্যাচ না, আর বিলবাওয়ের সঙ্গে আতলেতিকো তো এই সিজনের আমার মনে হয় আতলেতিকো মাদ্রিদের এই যে কঠিন পরীক্ষা চলছে, বার্সার বিপক্ষে পরীক্ষা দিয়ে এখন যে কঠিন পরীক্ষা দিতে, তারপর আবার রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলবে, একটার পর একটা আতলেতিকো মাদ্রিদের উপর দিয়ে যাচ্ছে। বার্সেলোনা যদি পদার্থবিজ্ঞান হয় তাহলে বিলবাও হচ্ছে রসায়ন, মানে ফার্স্টে আপনি ফিজিক্স পরীক্ষা দিয়েছেন, এরপর কেমিস্ট্রি দেবেন, এরপরে অনেকের কাছে মনে হতে পারে বায়োলজি কঠিন, একটু সহজ তুলনামূলক, কিন্তু না রিয়াল মাদ্রিদ ভাই, আসলে তা না। রিয়াল মাদ্রিদ হায়ার ম্যাথ ইন্টারমিডিয়েটের এই এসএসসিটা না, ঠিক আছে? যাই হোক, তো এই হিসাব করে আপনি যদি মিলাইতে পারেন। কিন্তু আমরা এই গেম উইকের কথায় যদি আসি, আপনি কি পয়েন্ট টেবিলে, যদিও আজকে বৃহস্পতিবার, শনিবারে খেলা, পয়েন্ট টেবিলে আপনি কি পরিবর্তন দেখেন এই সপ্তাহে? আমি দেখি পয়েন্ট টেবিলে একটা বড় পরিবর্তন আমি দেখছি, এবং সেটা সম্ভবত আতলেতিকোর দিক থেকে বার্সেলোনার দিক থেকেও হতে পারে, আমি জানি না। কেন আমরা বিলবাওকে খুবই রেট করছি, এটা একটু বলে রাখা দরকার। যথেষ্ট কারণ আছে, কারণ বিলবাও এখনো পর্যন্ত কনসিস্টেন্টলি পারফর্ম করে আসছে। বিলবাও রিয়াল মাদ্রিদকেও হারিয়ে এসেছিল ওই ম্যাচটাতে, যে ম্যাচটার পর রিয়াল মাদ্রিদ হচ্ছে বাউন্স ব্যাক করেছে। কিন্তু বিলবাওর যেই সিচুয়েশন এবং সবকিছু মিলিয়ে নিকো উইলিয়ামসের পারফরমেন্স আপনি আলাদা করে বলতে চাইবেন, যে যতদিন ম্যাচ খেলছেন খুব ভালোভাবে পারফর্ম করে যাচ্ছেন কনসিস্টেন্টলি, এবং তাদের ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড লাইন যথেষ্ট কম্প্যাক্ট, এবং বিলবাও এখন ইউরোপা লিগও যে পজিশনে রয়েছে সেখানেও একটা বড় অ্যাডভান্টেজ বিলবাও কিন্তু পেতে যাচ্ছে। হোয়াট ইফ অ্যান্টনি যে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে গোল করে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয়, যদি মানে ড্র হয় এবং অ্যান্টনি গোলটা করেন, উঠিয়ে দেওয়া হয়েছে, সো অ্যান্টনিও ক্যান বি দ্য গোট রিয়াল মাদ্রিদের সঙ্গে। হোয়াট ইফ বার্সেলোনা আরো একবার 93rd মিনিটসে হাই লাইন ডিফেন্ডিং করে আরেকটা গোল খেয়ে বসে? তার চেয়ে বরং আমরা পয়েন্ট টেবিল সমান যা আছে তাই থাকবে, আসলে তাহলে কোনো কিছু পাল্টাবে না। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন যে লা লিগার এই গেম উইকে যা যা ম্যাচ আছে, স্পেশালি 3টা ম্যাচ, তার প্রেডিকশন আপনার কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.